চট্টগ্রামের সাতকানিয়ায় বনভূমি দখল ও সড়ক নির্মাণের কারণে হুমকিতে বন্যপ্রাণীর আবাসস্থল। একসময় উপজেলার পুরাননগর ইউনিয়নের বৈতরণী এলাকায় বিস্তীর্ণ বনাঞ্চল ছিল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল, কিন্তু দীর্ঘদিন ধরে বনভূমি দখল ও অব্যবস্থাপনার কারণে সেই বন আজ প্রায় বিলুপ্তির পথে। কমে গেছে বন্যপ্রাণীর বিচরণ। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এক সময় এখানে ছিল বন্যপ্রাণীদের অভয়ারণ্য, কিন্তু কালের পরিক্রমা, বন বিভাগের উদাসীনতার কারণে এখানে বন্য পশু প্রায় হারিয়ে গেছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে বনের পর বন, উজাড় হয়ে যাচ্ছে এখানে বন বিভাগের যে জায়গাগুলো রয়েছে সেগুলো। কিন্তু সাধারণ মানুষরা এটিকে কিভাবে দেখছেন সেটি আমরা জানার চেষ্টা করব তাদের কাছে। বনের জায়গা মানুষের বসত বাড়ি হওয়ার কারণে এখানে বন পশু পাখি যা আছে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। তারা এড়ে বনপ্রাণী নদীর হারণ যেহেতু জঙ্গল হমে গিয়ে সরকারের বিভিন্ন বাগান গিয়ে জঙ্গল হারানোর পরে এড়ে বনপ্রাণী শেষ হয়ে তো এড়ে প্রত্যেক এলাকা আর বসত বাড়ি ওই অসহায় এর এড়ে বনের মধ্যে আসি বনপ্রাণীর নদীর আর বন বিভাগ জায়গা তোলে আরও ফরেস্ট ডিপার্টমেন্টে বাগান গিয়ে শেয়ার বাগান হিসাবে দিয়েও জনগণের কথা দিবে। আমাদের দুটো রাস্তার কাজ হচ্ছে, একটা হচ্ছে সোয়ালক ব্রিজ থেকে সিদ্দিকের কামার, আরেকটা হচ্ছে বড়ুয়াপাড়া সড়ক। এখানে দুটো রাস্তায় আমাদের IRIDP 3 যে প্রজেক্ট ওখান থেকে বাস্তবায়ন হচ্ছে। তো প্রকল্প দুটাতে আমাদের প্রথমটা 600 মিটার আর পরেরটা 650 মিটার আমরা প্রাক্কলন পাঠিয়েছি। রাস্তা দুটো আসলে আমাদের আইডিভুক্ত রাস্তা। তো এখানে আমরা যখন কাজ শুরু করি তখন বন বিভাগ থেকে আমাদের একটা চিঠি দিয়ে জানানো হয়েছে, এটা হচ্ছে ওনাদের প্রথম রাস্তাটার শেষ পোর্শনটা বন বিভাগের জায়গা। তো এখানে আমরা রাস্তা দুটো যখন সার্ভে করতে যাই যে দেখলাম আসলে এখানে আইডিভুক্ত রাস্তা হওয়ার কারণে আলজেরি এখানে কাজ করতে গিয়েছে প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে কোনো গাছ আমরা কাটিনি, আর কিছু জনবসতিও আছে। আর স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে মেম্বার অফ পার্লামেন্ট সবার চাওয়া আছে এই দুটো রাস্তা যাতে হয় যোগাযোগের সুবিধার্থে। তো এই কারণে আমরা এই দুটো রাস্তা বাস্তবায়নে গিয়েছি। অর্জন, চাপালিশ সব বিভিন্ন প্রজাতির দেশি উদ্ভিদ এখানে রয়েছে, প্লাস ওইখানে কিন্তু বেশ কিছু বন্য প্রাণী রয়েছে। ঠিক আছে, বিভিন্ন প্রজাতির দুর্লভ বন্য প্রাণী সেখানে রয়েছে। সংরক্ষিত বনের মধ্যে দিয়ে রাস্তা যায়, সেক্ষেত্রে মানুষের চলাচল বৃদ্ধি পাবে এবং সেখানে জবরদখল কিংবা নতুন ঘর বাড়ি তৈরির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কাজে সেক্ষেত্রে বনের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শারীরিকভাবে বন এবং বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে এভাবে সড়ক করার কোনো সুযোগ নেই, কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবে চলছে সড়কের কাজ। এতে করে বন উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাতকানিয়ার বৈতরণী এলাকা থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ।